বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা 11 পৃষ্ঠা করব। বন্ধুরা, 11 পৃষ্ঠায় 3-এ রয়েছে সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো ও নিচের উদাহরণটি অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাও। একটি করে দেয়া আছে, দেখো এই সংখ্যাটি স্থানীয় মান পড়ি। 9 একক, 3 দশক, 6 শতক, 8,000, 4 অযুত। এবার এই অনুযায়ী আমরা মান বসালাম। দেখো একক এর ঘরে লিখেছি 9, দশকের 3, শতকের 6, হাজারের ঘরে 8, অযুতে কত হলো 4। সুতরাং সংখ্যাটি হলো 48,639। এবার আমরা এখানে বসাবো একক কত 7, দশক 3, শতক 5, হাজার 2, অযুত 0, লক্ষ 4। সুতরাং সংখ্যাটা কত 4,02,537। 4,02,537। এবার আমরা এখানে একক থেকে সংখ্যা বসাই। একক কত 9, দশক 9, শতকে 3, হাজারে 0, অযুতে 8, লক্ষ 0, নিযুতে 7। সংখ্যাটি কত হলো? নিযুত এবং লক্ষ এই দুইটি অঙ্ক আমরা একসাথে পড়ব, অযুত এবং হাজার এই দুইটি অঙ্ক একসাথে, এবং একক দশক একসাথে। কত হলো তাহলে? 7 আর 0 70। 70,80,399। 70,80,399। 4-এ দেয়া আছে সঠিক স্থানে কমা বসাও। বন্ধুরা, তোমাদের কমা বসানোর নিয়মটা নিশ্চয়ই জানা আছে। যদি আগের ভিডিও দেখে থাকো, কমা ব্যবহার করে আমরা সংখ্যাগুলো পড়েছি এবং কথায় লিখেছি। কমা ব্যবহার করতে হয় ডান দিক থেকে। প্রথমে 3 অঙ্ক পরে, তারপরে 2 অঙ্ক পর পর কমা বসাতে হয়। বসালাম, তাহলে কত হলো? 1,35,24,689। সঠিক স্থানে কমা বসিয়েছি আমরা। শুধু কমা বসাতে বলেছে, কমা বসিয়ে যাই। আবারও ডান দিক থেকে কত অঙ্ক পরে? 3 অঙ্ক, মানে 8-এর পরে। বন্ধুরা, ডিজিটাল বুক এবং মাউস ব্যবহার করে করছি, তাই জন্য আমার কমা বা হাতের লেখা একটু খারাপ হতে পারে। তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কেমন। মাউস ব্যবহার করে আমি লিখছি, তাই লেখা এরকম হচ্ছে। তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে কেমন। আমি চেষ্টা করছি একটু ভালোভাবে লেখার। প্রথমে আমরা 1, 2, 3 অঙ্ক পরে কমা দিব। এরপর কত অঙ্ক? 2 অঙ্ক পর পর 1, 2, এখানে কমা, এবং এখানে তো আর অঙ্ক নেই তাই আর দিলাম না। আবার দেখো 1, ডান দিক থেকে 3 অঙ্ক পরে 1, 2, 3, এখানে কমা। এবার 2 অঙ্ক পর পর কমা দিয়ে যাই, হয়ে গেল। 5-এর 1 ক থেকে গ স্থানে সংখ্যা বসাও। আমরা সংখ্যা রেখা শিখেছিলাম গত ভিডিওতে। এখানে দেখে নিই, 0 থেকে এখান পর্যন্ত আসতে 10টি ঘর পার হয়েছি এবং 1000। তাহলে প্রত্যেক ঘরের মান কত বন্ধুরা? 100। এবার 1000 থেকে আমি কয়টি দাগ পার হয়েছি? 1, 2, 3, 4, 5টি। 5টি দাগ পার হয়েছি, তাহলে 500। এখানে আমাদেরকে সংখ্যা বসাতে বলেছে। এখানে আছে 1000 আরো হলো 500, তাহলে কত হলো? 1500। ক এর মান কত পেলাম আমরা? 1500। এরপরে এখানে আছে 2000। এখানে আমরা কতটি দাগ পার হয়েছি? চলো গুনে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা পার হয়েছি, তাহলে আরো 10টা, মানে 10টা শত 1000। 2000 থেকে আমরা এখানে 10টি ঘর পার করে আরো 1000 পার হয়েছি। সংখ্যাটি তাহলে কত হবে? 2000 যোগ 1, 3000। এখানে হবে 3000, তাই না বন্ধুরা? 3000 থেকে এখানে আমরা 10টি ঘর পার হয়েছি, হয়েছে 4000। 4000-এর পরে এখানে আমরা কতটি ঘর পার হয়েছি দেখি। 1, 2, 3,
4 5 6 7 8 9টি আরো 900 4000 আরো 9টি দাগ পার হয়েছি তাহলে আমার আরো 900 4900 ক থেকে ঘ স্থানে সংখ্যা বসাও বন্ধুরা এখানে কত আছে 70000 এখানে আছে 80000 10টি ঘর দেখতে পাচ্ছি আমরা 70 থেকে 80 পর্যন্ত সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ঘরের দূরত্ব যেহেতু সমান একটি দাগ পার হলে তার মান কত হবে 1000 আমরা দেখি 80 থেকে এখানে আমরা কয়টি দাগ পার করেছি 1 2 3 4 5 6 7 8 9 10 10টা মানে 1000 করে হলো তাহলে এখানে কত হবে 90000 80 সাথে আরো 10000 যোগ হবে প্রতিটি ঘরের মান 1000 আরো 10000 যোগ হলে 80 সাথে 10 যোগ হলে কত হবে 90000 90000 থেকে খ দাগে যেতে আমাদের কয়টি দাগ পার হওয়া লাগবে 3টি মানে 3000 90 এর সাথে 3 যোগ করলে কত হয় 93 তাই না বন্ধুরা সুতরাং ক্ষয়ে কত হবে 93000 এবার গ তে আমরা দেখি 93000 থেকে কতটি দাগ পার করেছি 1000 করে গণনা করি 94 95 96 97 98 99 100 100,000 মানে হচ্ছে 1 লক্ষ কত হলো 1 লক্ষ প্রতিটা ঘরের মান কিন্তু 1000 করে তাহলে আমরা 1 লক্ষ থেকে ঘতে যেতে কয়টি দাগ পার করেছি 1000 2000 3000 4000 5000 6000 7000 1 লক্ষ 7000 ঘতে আমরা সংখ্যা লিখব 1 লক্ষ 7000 ঠিক আছে বন্ধুরা এই দেখো 1 লক্ষ 7000 অযুতের ঘরে আমরা শূন্য বসিয়েছি এটা লক্ষ আর এটা হচ্ছে হাজারের অঙ্ক 1 লক্ষ 7000 1.5 এর সংখ্যার তুলনা করব আমরা কোন সংখ্যাটি বড় এখানে দুইটি সংখ্যা আছে কোন সংখ্যাটি বড় সংখ্যাটা আমরা একটু পড়ে নেই একক দশক শতক হাজার অযুত 38000 আর এটা হচ্ছে 36000 কোনটি বড় বলো তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বলছো 38000 বড় কেন বড় চলো আমরা তুলনা করে দেখি দেখো সংখ্যাটার তুলনা আমরা কিভাবে করব একটু দেখে নেই প্রথমে দেখো এটির অযুতে কত 3 এটিরও অযুতে 3 দুইটাই সমান তাহলে আমরা বুঝতে পারছি না এবার দেখো হাজারে এটা হচ্ছে 8 এটা হচ্ছে 6 কোনটি বড় 8 বড় তাই 38000 বড় 36000 ছোট আমরা কিন্তু বড় ছোট তুলনা করতে এভাবে করে বাম দিকের থেকে প্রত্যেকটা অঙ্ক তুলনা করব শুধু একটা অঙ্ক দিয়ে কিন্তু সংখ্যা ছোট বড় বোঝা যায় না প্রতিটি অঙ্ক তুলনা করব এবার দেখো প্রত্যেকটাতে শূন্য আমরা প্রতিটি সংখ্যার বাম দিক থেকে তুলনা করে আসব ঠিক আছে বাম দিকে যেই সংখ্যার অঙ্কটি বড় হবে সেটি হবে বড় সংখ্যা বাম দিকে যে সংখ্যার অঙ্ক ছোট হয় সেটি ছোট এই যে দেখো এখানে দেখানো হয়েছে অযুত দুইটার মান সমান কিন্তু হাজারের ক্ষেত্রে একটি হচ্ছে 6 আর একটি হচ্ছে 8 সুতরাং 38000 বড় তাই বলা যায় 36000 থেকে 38000 বড় এটিকে কিভাবে প্রকাশ করা হয়েছে 38000 বড় তাই এরকম একটি চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ এটিকে বলে বড় চিহ্ন কি চিহ্ন বন্ধুরা বড় চিহ্ন এই বড় চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে সংখ্যা রেখায় 38000 থেকে 36000 এর অবস্থান যাচাই করি এখানে দেখো 10000 20000 30000 38000 যেতে হলে দেখো 10000 পর্যন্ত আসছি 10টা দাগ এখানে 10টা দাগ পার হয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি দাগের মান কত 1000 38000 যেতে আমরা 30 এর পরে গণনা করি 31 32 33 34 35 36 37 38 এখানে 38000 তাই না বন্ধুরা এটা হচ্ছে 38000 এবার 36000 দেখো অন্য রকমের কালি দিয়ে আমরা প্রকাশ করি এটা ব্লু কালার কালি নিলাম 30 এর পরে 31 32 33 34 35 36 এটা হচ্ছে 36000 আর এটা 38000 তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি গত ভিডিওতে
বলেছিলাম সংখ্যা রেখায় যত ডানে যাব সংখ্যার মান তত বাড়ে আর বামে গেলে কমে। বামে গেলে কি হয়? কমে। তাহলে আমরা ৩৮,০০০ দেখতে পাচ্ছি কোন দিকে? ডান দিকে। ডান দিকেরটার মান বেশি আর বামে আছে ৩৬,০০০, তাহলে মান কম, ছোট। নিচের সংখ্যাগুলো তুলনা করে এটা হচ্ছে ছোট চিহ্ন। এটা কি চিহ্ন বন্ধুরা? ছোট, আর এটা হচ্ছে বড়। ছোট এবং বড় চিহ্ন দ্বারা খালি ঘর পূরণ করো। আমরা বলেছিলাম সংখ্যা বড় ছোট তুলনা করতে গেলে কোন দিক থেকে তুলনা করতে হবে? বাম দিক থেকে। বাম দিকে এটাতে নয়, এটাতেও নয়, সমান। এটাতে আছে ৫, এটাতে আছে ৬, তাহলে ৫ ছোট, সুতরাং এই সংখ্যাটি ছোট। যেহেতু এটা ছোট আমরা ছোট চিহ্ন ব্যবহার করি, এই যে ছোট চিহ্ন। এবার ক্ষয়ে আমরা দেখি সংখ্যার বামের অঙ্কে ২, এই সংখ্যার বামেও ২, মানে হচ্ছে অযুতের অঙ্ক। এবার হাজারে আছে ৪, এটার হাজারে আছে ৩। হাজারে এটাতে যেহেতু ৪, এটা বড়, মানে বড় চিহ্ন। এই সংখ্যাটি যেহেতু বড়, আমরা বড় চিহ্ন ব্যবহার করব এবং এটি হচ্ছে বড় চিহ্ন। এবার গয়ে এই অযুতে আছে ৭, এখানে অযুতে আছে ৮, দুটিতেই কিন্তু ৫টি ৫টি অঙ্ক। দেখো বন্ধুরা, তোমরা আগে অঙ্ক গণন দেখে নিবে। এখানেও ৪টি, এখানেও ৪টি আমি দেখে নিয়েছি। এখানে ৫টি, এখানেও ৫টি, এখানেও ৫টি অঙ্ক, এখানেও ৫টি অঙ্ক। ৫টি অঙ্কের অযুতে ৭ আছে, এখানে ৮ আছে। এই সংখ্যাটি কি? ছোট, তাহলে আমরা ছোট চিহ্ন দিই। এবার ঘতে আমরা দেখে নেই, এখানে আছে ৬টি অঙ্ক, এখানে আছে ৬টি অঙ্ক। সুতরাং এই সংখ্যার লক্ষে আছে ৪, এখানে আছে ৪, সমান। এখানে অযুতে আছে ৬, এখানে অযুতে ৬, এখানে হাজারে ৫, এখানেও হাজারের অঙ্ক ৫, সবগুলি দেখি সমান। এবার এখানে শ আছে ৩টি, এখানে শ আছে ২টি। এই সংখ্যাটা তাহলে কি? ৩টা শ এর কারণে বড়, এখানে ২টি শ। সুতরাং আমরা বড় চিহ্ন দিব। যেহেতু এই সংখ্যাটা বড়, তাই বড় চিহ্ন দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।